হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজোম নিট। আজকে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যে সিরিজ চলছে, যে রিভিশন সিরিজ শুরু হয়েছিল, যেখানে অর্গানিক ইনঅর্গানিক শেষ হওয়ার পর আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে সুইচ করেছি এবং আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হলো রেডক্স অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি। রেডক্স আর ইলেকট্রোকেমিস্ট্রি আলাদা করে কিছু রাখিনি, কারণ রেডক্সের ক্ষেত্রে দুটো কোয়েশ্চেনই আমাদের পরীক্ষায় জেনারেলি আসে। একটা হচ্ছে টাইপ অফ রিয়াকশানটা আইডেন্টিফাই করতে, এটা কোন টাইপ অফ রিয়াকশান, কোন ডিসপ্রপোর্শনেশন, কম প্রপোর্শনেশন, না এর মধ্যে কোনটা ডিসপ্রপোর্শনেশন হচ্ছে, বা এটা কী টাইপের রেডক্স রিয়াকশান, যেটা সম্পর্কে অলরেডি আগের বছর কোয়েশ্চেন এসে গেছে পরীক্ষায়। এবং আর একটা দেয় হচ্ছে কোনো কম্পাউন্ড দিয়ে দেয়, সেখানে কোনো পার্টিকুলার আমার এলিমেন্টই বল বা কোনো পার্টিকুলার আইডেন্টিফাই করে দেয় যে কোনটায় কোন কার্বনের কি অক্সিডেশন স্টেট, সেটা বের করতে হয়। আর আরেকটা আছে, সেটা হলো ডাইরেক্টলি আমাকে ব্যালেন্স করতে দেয়। যেহেতু ওই কোয়েশ্চেনটা এসে গেছে আগের বছর, সেহেতু আমি ব্যালেন্সিংয়ের একটা কোয়েশ্চেন আর ইকুইভ্যালেন্ট ওয়েট বা কীভাবে বের করতে হয় সেই রিগার্ডিং একটা কোয়েশ্চেন রেখেছি। আর বাকি কোয়েশ্চেন আমাদের রয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আমাদের ফ্যারাডেস ল, কিংবা হোক আমরা যদি বলি নান্সড ইকুয়েশান, নান্সড ইকুয়েশান সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিংবা আইডেন্টিফাই করতে দিতে পারে তোকে এদের মধ্যে কোনটা আমাদের অক্সিডাইজিং প্রপার্টি বেশি বা রিডিউসিং প্রপার্টি বেশি, তাদের E0 বা স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালে ভ্যালু আমাদের দিয়ে দেবে, সেখান থেকে দিতে পারে। আর যে কোয়েশ্চেনটা এখানে নেই সেটা হলো ব্যাটারি সম্পর্কে, যেটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আমরা পেতে পারি পরীক্ষায়। এনসিইআরটির লাস্ট 2 পেজে যে প্রাইমারি সেল সেকেন্ডারি সেলগুলো আছে ওগুলো আমাদের কিন্তু দেখতে হবে। সেল রিয়াকশানটা ডাইরেক্টলি মনে রাখতে হবে, পরীক্ষায় 4টে অপশানে ম্যাচ দ্য কলাম হিসাবেও আসতে পারে, কিংবা আমাদের সরাসরি জানতে চাইতে পারে কোন সেলের ক্ষেত্রে কোন রিয়াকশানটা হয় বা কোনটা অক্সিডাইজ হচ্ছে, কোনটা রিডিউস হচ্ছে, অ্যানোডের রিয়াকশান কোনটা, ক্যাথোডের রিয়াকশান কোনটা, সেটা একদম শেষে দেখবি প্রাইমারি সেল সেকেন্ডারি সেল এই সম্পর্কিত আছে। বাকি যে কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টারে হয়, নান্সড ইকুয়েশন সব থেকে ইম্পর্টেন্ট বললাম, স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট চিনতে দেয়, তাদের রিডাকশান পোটেনশিয়াল কিংবা অক্সিডাইজিং পোটেনশিয়ালে ভ্যালু দিয়ে দিয়ে। আর তো একটা বললাম ফ্যারাডেস ল থেকে কোয়েশ্চেন আসে। তো প্রথম যে চ্যাপ্টারটা, যেহেতু নামটা রিডক্স লিখেছি, সেটা দিয়েই শুরু করছি। যেমন আমরা কোয়েশ্চেন করি সেইভাবেই করব। তো শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। কি আছে? দ্য নাম্বার অফ মোলস of oxalate ion oxidized by 1 mole of MnO4 minus ion in acidic medium। তাহলে কোয়েশ্চেনে কি দিয়েছে দেখ, এটা কিন্তু রেডক্সেরই কোয়েশ্চেন, যদি ভালো করে চিনতে পারিস। নাম্বার অফ মোলস কার বলেছে? অক্সালেট আয়নের, যেটা কিনা অক্সিডাইজড করছে 1 মোল অফ MnO4 মাইনাস আয়নকে। কোথায়? অ্যাসিডিক মিডিয়ামে। অ্যাসিডিক মিডিয়ামে MnO4 মাইনাস কি হয়? +7 থাকে। সেখান থেকে যখন অ্যাসিডিক মিডিয়ামে যায় ও হয়ে যায় Mn2+। কাউকে কিছু ব্যালেন্স করার নেই আমার এখানে, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি কিসের চেঞ্জ হচ্ছে, +7 থেকে +2। কতগুলো চেঞ্জ হচ্ছে? যদি ভ্যালেন্সি ফ্যাক্টর বের করতে বলি, যেটাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কত হচ্ছে? 5। এটা এখানে ভ্যালেন্সি ফ্যাক্টরের লেখাটাই আমার মনে হয় সুবিধাজনক হবে, কারণ এখানে নাম্বার অফ মোলস বলেছে, আমাকে nটা ইউজ করতে হবে। তাহলে এখানে ভ্যালেন্সি ফ্যাক্টরই ইউজ করলাম 5, কারণ 5টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, 5টা ইলেকট্রন আমরা অ্যাড করছি। এরপর কি কথা বলা হচ্ছে? অক্সালেট আয়ন কতটা লাগছে। অক্সালেট আয়নকে কেমন দেখতে? H2C2O4, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, এটা আমার আয়নিক ফর্মটা। সেখান থেকে কি তৈরি হচ্ছে? CO2 তৈরি হয় অ্যাসিডিক মিডিয়ামে। এখানে কত ছিল? 4 দুগুণে 8, 8 আর 2 বাদ দিলাম, তার মানে 6 হচ্ছে। 6 হলে দুটো আছে, তার জন্য হচ্ছে +3। এখান থেকে কততে গেছে? +4। একটা কার্বন +3 থেকে +4 গেছে। এরকম কটা কার্বন আছে? দুজন। তাহলে দুজনের জন্য দুটো ইলেকট্রনের ট্রান্সফার, এখানে দুটো ইলেকট্রন কি হচ্ছে? বেরিয়ে গেছে। ঠিক দুটো ইলেকট্রন বেরোবে। একজনের জন্য +3 থেকে +4 হচ্ছিল, দুজন ছিল, তাহলে 2 থেকে হয়ে গেল +4। তার মানে প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন ট্রান্সফার, দুজনের জন্য একটা একটা টোটাল। তাহলে এর ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর কত হবে? 2। বাকি তো আমরা জেনেই গেছি, আমরা ব্যালেন্স করছি কার সাথে? নাম্বার অফ মোলস অফ অক্সালেট আয়ন কতটা দরকার। তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুইভ্যালেন্স অফ অক্সালেট আয়ন ইকুয়াল টু ইকুইভ্যালেন্স অফ
MnO4 মাইনাস, কারণ এক ইকুইভ্যালেন্টের সাথে রিয়াকশন করে, সেটা তো আমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকেই আমরা জানতে পারি। এক ইকুইভ্যালেন্টের সাথে করবে, তাহলে ইকুইভ্যালেন্ট বার করতে গেলে কী হয়, এর নাম্বার অফ মোলস ইন্টু কী হবে, ভ্যালেন্সি ফ্যাক্টর, এরও নাম্বার অফ মোলস হবে যেটাকে ইন্টু দিচ্ছি, এরও ভ্যালেন্সি ফ্যাক্টর। এখানে কত নাম্বার অফ মোলস আমরা জানি না, ওটাই বের করছি। ভ্যালেন্সি ফ্যাক্টর এখানে কত 2, এর নাম্বার অফ মোলস কত বলে দিয়েছে 1, আর এর ভ্যালেন্সি ফ্যাক্টর কত 5, তাহলে এখানে কত হচ্ছে N1 = 5/2। তার মানে আমার কোনটা কারেক্ট অপশান হচ্ছে 5/2 অপশান 1। আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। 5/2 মোল কী লাগছে আমার, অক্সালেট আয়ন লাগছে। এই টাইপের কোয়েশ্চেন আমাদের এরক্স থেকে এবারে থাকতে পারে। একটা সিম্পল কোনো কনভার্সন বলে দেবে, তার ক্ষেত্রে আমাকে এরকম কতগুলো নাম্বার অফ মোলস বার করতে দিতে পারে, ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে দিতে পারে, কারণ নর্মাল এর বার করতে তোকে দেওয়ার চান্স কিন্তু খুব কম, যে তোকে ডাইরেক্টলি বার করতে দেবে এই কার্বনটার কত অক্সিডেশন স্টেট, এরকম কোয়েশ্চেন কিন্তু আসে না খুব একটা। সো ওই টাইপের কোয়েশ্চেন করালাম না, আমি একদম অ্যাপ্লিকেশান বেসডই কোয়েশ্চেন করালাম এখানে। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে। আর যারা আমাদের কাছে পড়িস কিংবা পড়িস না, যাই হোক সবাই তো পড়ছিস, তো অক্সিডেশন নাম্বার বের করা যেখানে যে পড়ে থাকিস সে তো বার করা শিখেইছিস, তো এটা নিয়ে আর বলছি না বেশি কিছু। দেন আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটাই দেখ আমাদের ব্যালেন্সিংয়ের। এখানে ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে কি বলেছে, আমাকে একটা রিয়াকশান দিয়ে দিয়েছে, এ বি সি ডিকে আইডেন্টিফাই করতে দেয়। রিয়াকশানটাকে বলেছে আয়ন ইলেকট্রন মেথডে করতে এবং অ্যাসিডিক মিডিয়ামে। পরীক্ষায় তুই দেখতে যাবে না কেউ তোকে আয়ন ইলেকট্রন মেথডে করেছিস না রেডক্স বা অক্সিডেশন নাম্বার মেথডে করেছিস, কারণ পরীক্ষায় তোকে করে দেখাতে হবে না, তোকে শুধু এই এ বি সি ডি ভ্যালুটা বের করতে হবে। এবার আসা যাক আমাদের এ বি সির ভ্যালু কীভাবে তাড়াতাড়ি বের করা যায়। আমরা প্রথমে রিয়াকশানটাই লিখি। এই হলো আমাদের গিভেন রিয়াকশান। প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা দেখে নিই সবকটা সংখ্যা মিলেছে কিনা। এখানে ক্রোমিয়াম ছিল 2, এখানে 1টা ছিল 2 করে দিলাম, এখানে কার্বন 2টো ছিল, এখানেও আমি 2 করে দিলাম। এবার বলবি অক্সিজেন সংখ্যা মেলেনি। অক্সিজেনকে কিন্তু আমরা প্রথম ধাপে সংখ্যা মেলাই না, আমরা শুধুমাত্র দেখি অক্সিজেন বাদে যে নাম্বার অফ অ্যাটমসগুলো আছে প্রত্যেকের সংখ্যা মিললো কি মিললো না। এবার আসা যাক এদের অক্সিডেশন স্টেট। এ আছে কত, সিআর ওপর Cr2O7 2 মাইনাস, 7 দুগুণে 14, 2 বাদ দিলাম, তার মানে 12, 2টো ক্রোমিয়ামের জন্য একজনের +6। C2 ওপর 2 মাইনাস, একটু আগেও করলাম, একে নিয়ে আর নতুন কিছু বলার নেই, +3, এর তো +3 দেখতেই পাচ্ছি, আর এর হচ্ছে +4। তাহলে আমার অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কোথায় হচ্ছে এবং কোথায় নাম্বার বাড়ছে কোথায় কমছে। তাহলে নাম্বার অফ মোলস যদি ইলেকট্রন গেন বলি, গেন কোথায় হয়েছে, এখানে গেন হয়েছে। কেন ইলেকট্রন গেন হয়েছে, কারণ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে। নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন গেন, তোরা পরীক্ষায় নিশ্চয়ই এত কিছু লিখবি না, মুখে মুখেই বার করবি, আমি এখানে বলছি বলে সেই জন্য লিখলাম। এত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্টলি দেখতে পাচ্ছিস 6 থেকে 3 হয়েছে, সংখ্যা মিলে গেছে। কটা হয়েছে, তাহলে একজনের জন্য 3টে, একজনের জন্য 3টে, কজন আছে 2 জন, টোটাল 6টা। আর কি হচ্ছে, সিমিলারলি ইলেকট্রন লস হয়েছে। কোথায় লস হয়েছে, এখানে, কারণ এর অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেয়েছে। কতটা হয়েছে, নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস লস্ট +3 থেকে +4, একটা হচ্ছিল, কজন আছে 2 জন আছে, 2 জনের জন্য 2, আর ইলেকট্রন লেখার মানে আসে না, কারণ নাম্বার অফ মোলস বলে দিয়েছি 2 মোল, এর ক্ষেত্রে 6। তাহলে এদের টোটাল ইলেকট্রন লস আর গেনের সংখ্যাটা আমায় সেম করতে হবে। সেম করতে হলে কি, এখানে 6 আছে, তার মানে এই যে চেঞ্জটা হচ্ছে একে আমায় 3 দিয়ে গুণ করতে হবে। আলাদা কালারে লিখি, মনে থাকবে, এটাকে আমায় 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার ওভারঅল রিয়াকশানটা কি দাঁড়ালো, Cr2O7 যেমন ছিল তেমনই, একে নিয়ে আমার কিছু চেঞ্জ নেই, কিন্তু এই রিয়াকশানটাকে ওভারঅল 3 দিয়ে গুণ করেছি, তার মানে 3C2O4 2 মাইনাস, এখান থেকে কত আসছে 2 ক্রোমিয়াম 3+, যেমন ছিল তেমনই, কিন্তু এখানে 3 গুণ করেছি, আগে 2 ছিল, তার মানে হয়ে গেল 6CO2। এবার দেখ মোটামুটি আমরা
চলে এসেছি। এবার আমরা শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেনের সংখ্যাটা দেখব সেম আছে কিনা। এবার দেখতে পাচ্ছি অক্সিজেন অ্যাটমের সংখ্যা সেম নেই, এদিকে আছে 7টা, এদিকে আছে 12টা। 7 আর 12, 3 4 12 আর 7 19টা, আর এদিকে আছে অনলি 12টা। তার মানে কটা ঘাটতি আছে? 7টা। 7টা ঘাটতি মেটানোর জন্য যেহেতু অ্যাসিডিক মিডিয়াম, আমি এখানে 7 অণু জল যোগ করব। 7 অণু জল যোগ করলে কী প্রবলেম করছে? এবার হাইড্রোজেন, কটা হাইড্রোজেন এক্সট্রা এলো? 14টা হাইড্রোজেন। অ্যাসিডিক মিডিয়াম, তার মানে 14H+, আমি তার অপোজিট সাইডে যোগ করব। বাকি দেখ আমার রিয়াকশান ব্যালেন্স হয়ে গেছে, আমার আর কিচ্ছু করার নেই, আমাকে শুধু ভ্যালুগুলো বার করতে হবে। কার ভ্যালু? এ। এর ভ্যালু কোনটা? এ 1, কিচ্ছু নেই, তার মানে 1 আছে এটাই, 1 আছে এটা, এই দুটো বাদ। বি এর ভ্যালু C2O4, কত আছে? 3। 3 কোনটায় আছে? এটায়, তার মানে অপশান 1টাই আমার কারেক্ট। বাকি আমার আর কিছু এখানে দেখার নেই। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এখানে দেখ চেঞ্জ চার্জ বলেছে, কতটা দরকার ফর রিডাকশান অফ 0.1 মোল অফ BrO3 মাইনাস থেকে BrO2। এটা মাইনাসটা হয়তো দেখা যাচ্ছে না, BrO3 মাইনাস আছে। তাহলে আমি আগে রিয়াকশানটাই লিখি, BrO3 মাইনাস, সেখান থেকে কিসে গেছি আমরা? Br2। আমরা অক্সিডেশন স্টেটগুলো বার করি, BrO3 মাইনাসের ক্ষেত্রে কত হবে? 3 দুগুণে 6, 6 হওয়ার কথা, কিন্তু একটা মাইনাস আছে, তার মানে চলে গেল মাইনাসটা, পড়ে রইল যে সে হলো +5। আর এখানে কত হয়ে আছে? 0, তার মানে সমস্যা কি করেছে? এ 5টা ইলেকট্রন গেইন করেছে। 5 ইলেকট্রনস আর গেইনড। 1 মোল ইলেকট্রনের চার্জ কত হয়? তাহলে 5 মোলের কত হবে? 1 মোলের জন্য 1 ফ্যারাডে, 5 মোলের জন্য 5 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি। 1 মোল থাকলে 1 ফ্যারাডে, 1 মোল অফ ইলেকট্রন, এবং 1 মোল অফ ইলেকট্রনের জন্য যে 1 ফ্যারাডেটা হয় সেটাকে আমরা কত বলি? কত কুলম? 96,500 কুলম। 5 মোলের জন্য 5 ফ্যারাডে আমরা এই অবধি পেলাম। এরপর আসছি আমরা কি আমাদের ইকুয়েশানটায় কি বলছে যে 0.1 মোল BrO3 থেকে Br2। আমার এখানে কত নিয়েছি? কিছু নেই, মানে 1 মোল। 1 মোল থেকে আসছে কত? 1 মোল থেকে Br2 হচ্ছে, তার মানে এর জন্য কতটা আমার ইলেকট্রিসিটি লাগছে সেটা আমরা পেলাম। ফর 1 মোল BrO3 মাইনাস 2 Br2 কতটা ইলেকট্রিসিটি লাগছে? 5 ফ্যারাডে। সেটাকে আমরা লিখতে পারি 5 × 96,500 কুলম। কতর জন্য জানতে চেয়েছে? 0.1 মোল। তাহলে তার জন্য আমার কি হবে ভ্যালুটা? জাস্ট গুণ করতে হবে 0.1 × 5 × 96,500 ফ্যারাডে। তাহলে কত আসছে? একটা শূন্য কমে যাবে, 5 5 25, সাথে 2, 5 6 30, আর 2 3 5 9 45, 46 47 48, তার মানে 48,250, 48,250 আসছে। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে। এটা দেখ কি দিয়েছে, কতটা মাস ডিপোজিট হবে আমাকে জানতে চেয়েছে। কিসে জানতে চেয়েছে? ভলিউমে জানতে চেয়েছে। কার? অক্সিজেন। এবার টাকা এটার দিকে দিয়ে দিয়েছে আমার কতটা অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 0.75 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সিউএস উপরে অ্যাকোয়াস সলিউশনের মধ্যে দিয়ে 10 মিনিটে। এই সব কিছু দিয়েছে আমাকে কতটা লিবারেট হচ্ছে। লিবারেট মানে মাস কতটা লিবারেট হচ্ছে, দেখে দিয়ে আমরা লিখতে পারি মাস ডিপোজিটেড। ফর্মুলাটা কি হয় যদি ভেঙে লিখি? EIT/96,500, কিংবা এটা থেকে আরও ভেঙে লিখতে চাইলে ওপরে বসে আমার মোলার মাস ইন্টু I ইন্টু T
বাই 96,500, আর নিচে আর একজন বসবে এন, এনএফ হয়। এনটা কি? এনটা হচ্ছে সেই আমাদের ভ্যালেন্সি ফ্যাক্টর। এখানে কত ভ্যালেন্সি ফ্যাক্টর হবে? আমার সিইউএস ওপর থেকে পাস করা হচ্ছে কারেন্ট, তৈরি হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটা কোথায় তৈরি হয়? অ্যানোডে। অ্যানোডে কে যায়? জল, বা OH মাইনাস হতে হয়, 4OH মাইনাস ধরলেও হয়। তোর ওপর সেটা কি ধরবি? এখানে তৈরি হয় অক্সিজেন, সাথে তৈরি হয় 4H প্লাস, সাথে 4 ইলেকট্রন। 4টে ইলেকট্রনের জন্য এখানে এন ফ্যাক্টরটা হয়ে যায় 4, অ্যানোডের ক্ষেত্রে বলছি। এবার ভ্যালুগুলো পুট কর, কি আসছে? মোলার মাস কত? মোলার মাস অক্সিজেনের ক্ষেত্রে নিশ্চয়ই জানিস 32। আই কত? আই বলে দিয়েছে 0.75 অ্যাম্পিয়ার। কতক্ষণ ধরে পাঠানো হচ্ছে? 10 মিনিটস। 10 মিনিটস থেকে আমরা সেকেন্ডে যাব 60 দিয়ে গুণ করে। এনটা কত হলো? 4, আর এখানে কত পড়ে থাকছে? 96,500। এবার বলতে পারিস হ্যাঁ এই ক্যালকুলেশনগুলো একটু বড় বড় হয়, আমাকে অ্যাপ্রক্সিমেশনে যেতেই হয়, কারণ নাহলে আমি অ্যান্সার বের করতে পারি না, অনেক বড় ভ্যালু আসে। এর ক্ষেত্রে ভ্যালুটা দেখবি ক্যালকুলেট করে কতটা আসছে, তুই কাটাকুটি কর না। 4 আসতে 32, আমি আবার অ্যাপ্রক্সিমেশন লাগাই, কি দেখা যায় কত দূর যায়। এখানে 0 আছে, 0 দুটো তুলে দিলাম, বা এখানে 0 0 কেটে গেল, 6 6 আর ওদিকে 5, তার মানে 0.75 চললো। যদি তুলে দিই তার মানে 100, তার মানে এই 0 এই 0 এই 0 গেল, তার মানে এখানে 5টা দিয়ে কাটতে হবে। ওই দেখবি 0.037 এর আশেপাশে ভ্যালুটা আসবে, কারণ ভিডিও লেন্থ বাড়বে শুধু শুধু এটা করলে। করে দেখেছি আমি, এই ভ্যালুটাই আসবে, এতে কোনো ভুল নেই। ক্যালকুলেশনটা করিস, এটাই ভ্যালু আসবে 0.037। কিন্তু এটা কিসে এলো? এটা আমার এলো পরিমাণ। পরিমাণ বলতে কিসে আসে? গ্রাম অফ O2, কিন্তু আমার চেয়েছে ভলিউম, তাই নাম্বার অফ মোলস অফ O2 কতটা তৈরি হয়েছে আমায় জানতে হবে। তার জন্য 0.037কে আমাকে ভাগ করতে হবে 32 দিয়ে, এত মোল আমার O2 তৈরি হবে। এবার এটাকে আমি লিটারে নিয়ে যেতে গেলে, মোল পেয়ে গেছি, লিটার নিয়ে যেতে কী করবো আমরা? কত দিয়ে গুণ করব? ভ্যালুটা কিসে জানতে চেয়েছে আমার? এসটিপিতে এমএলএ দিয়েছে, এমএল মানে 22,400 দিয়ে আমায় গুণ করতে হবে, এবং ভ্যালুটা কত আসবে? ভ্যালুটা গুণ করার পর দেখবি আমার আসছে 25.9, দ্যাট ইজ আওয়ার কারেক্ট অপশান। প্রসেস এটাই, প্রসেসে কিছু চেঞ্জ হবে না, প্রসেস এটাই। কতটা মাস ডিপোজিট হচ্ছে, এটা আমাদের ফ্যারাডেস ল এর অ্যাপ্লিকেশানে কোয়েশ্চেন। ফ্যারাডেস ল থেকে কোয়েশ্চেন আগের বছর আসেনি ডাইরেক্টলি, কত শুধু কোন ফ্যারাডে বা কত মোল চেঞ্জ হলে কত ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি লাগবে সেই টাইপের কোয়েশ্চেন দিয়েছে। এই টাইপের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসেনি, কিন্তু এই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন যেহেতু আগের বারে আসেনি, তোদের ক্ষেত্রে আসার চান্স কিন্তু ম্যাক্সিমাম, সেটা ফ্যারাডের সেকেন্ড ল থেকেই হোক কিংবা এর আগে যেটা করলাম সেখান থেকেই হোক, আসতে পারে। এরপর চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এবার একটা স্টেটমেন্ট কোয়েশ্চেন। স্টেটমেন্ট কোয়েশ্চেন সবসময় বলেছি আমাদের এই ধরনের সিলেবাসের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই ফিজিক্যাল কেমিস্ট্রিতে শুধু এমসিকিউ করে যাই, আমাদের এরকম একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিয়ে দেয়। তো আসা যাক কী বলছে। অন ইনক্রিজিং টেম্পারেচার কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন ইনক্রিজেস। টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, কন্ডাক্টেন্স ইনক্রিজ করে, কোনো ভুল নেই, ঠিক। তারপর কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন ডিক্রিজেস উইথ ডাইলিউশন। কন্ডাক্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন ডিক্রিজেস, কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে, এটা ঠিক। কন্ডাক্টিভিটি তো ডিক্রিজই করে। কি বলেছে? ডাইলিউশনের সাথে। ডাইলিউশনের সাথে সাথে কি হয়? মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টিভিটি না, কন্ডাক্টেন্স ইনক্রিজ করে, কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে। এবার দেখ ডাইলিউশন করলে কি হচ্ছে? কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন ডিক্রিজেস উইথ ডাইলিউশন, না এটা তো করে না। আর কি আছে? কন্ডাক্টিভিটি, হ্যাঁ কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে, এটা ঠিক। তার মানে এ আর সি দুটোই ঠিক আছে। দেখ এ আর সি, তার মানে এটা বাদ চলে গেল, এই অপশানটা বি বাদ, এটাতে তো এই নেই, মানে এ আর সি, ও এটা তো বাদই হয়ে গেল, আর দেখার দরকার নেই। এ সি ডি অপশান 3 হবে। মোলার কন্ডাক্টেন্স বলেছে, হ্যাঁ মোলার কন্ডাক্টেন্স অলসো ইনক্রিজেস উইথ ডাইলিউশন, আমরা তো সেটাই জানি, ওটাই হবে। মোলার কন্ডাক্টেন্সও আমার ইনক্রিজ করে, তার মানে আমার কারেক্ট অপশান হবে অপশান 3। এখান থেকে অঙ্কও আসতে পারে,
কন্ডাক্টিভিটি, কন্ডাক্টেন্স টেম্পারেচারের সাথে, ইলেকট্রোলাইটিক সলিউশনে কিভাবে চেঞ্জ করে, ডাইলিউশনের সাথে কিভাবে চেঞ্জ করে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। এগুলো এনসিইআরটি লাইনেই লেখা আছে, এই টাইপের থিওরিটিক্যাল কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। এরপর এখানে আছে দেখ পরের কোয়েশ্চেনটা, ম্যাগনেসিয়াম নাইট্রেটের একটা অ্যাকোয়া সলিউশন নিচ্ছি, সেটা যখন আমরা ইলেকট্রোলাইসিস করছি আমাদের প্রোডাক্ট কোথায়, ক্যাথোডে আর অ্যানোডে কী তৈরি হবে। যখন ম্যাগনেসিয়াম নাইট্রেট নিচ্ছিস আমার জলীয় দ্রবণে কারা কারা থাকছে, অ্যাকোয়া সলিউশন নিয়েছিস, নাইট্রেট সল্ট ভেঙেই দিই, ম্যাগনেসিয়াম 2+ সাথে 2NO3-, এছাড়া কে আছে, জল H+, OH-, ক্যাথোডে কে যায়, ক্যাটায়ন, অ্যানোডে কে যায়, অ্যানায়ন। কটা ক্যাটায়ন আছে আমার, কমন কেউ নেই। ক্যাথোডে কোন ক্যাটায়ন যাবে এদের দুজনের মধ্যে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলছে, এ যাবে। অ্যানোডে কে যাবে এই দুজনের মধ্যে, নাইট্রেটের নিচে দেখবি আমার অ্যানোডে কী হয়, অক্সিডেশন হয়, তার মানে OH- নিচে আছে এবং তারপর দেখবি ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আছে, নিচের দিকে গেলে অক্সিডেশন পোটেনশিয়াল আমার ইনক্রিজ করে, তার মানে অক্সিডাইজিং টেন্ডেন্সি ইনক্রিজ করে। তাহলে আমার ক্যাথোডে কোন আয়নটা যাবে, H+ যাবে, H+ যাওয়া মানে কি তৈরি হবে ক্যাথোডে, H2, এবং অ্যানোডে কে যাবে, OH-, OH- যাওয়া মানে কি তৈরি হয়, একটু আগেও বললাম, O2। তাহলে কারেক্ট অপশান কী হবে, কেউ যেন ভুল করে দেখে নিস না, ক্যাথোড অ্যানোড দিয়েছে, অক্সিজেন H2টা গোল্লা পাকাস না, এখানে অক্সিজেন দিয়েছে। কারেক্ট অপশান হবে অপশান 2, যেখানে H2 আর O2 দিয়েছে। দেখলি তো পরীক্ষায় জাস্ট এইটা চেঞ্জ করে দিয়েছে, এটা যদি উল্টোটা দিত অ্যানোড থেকে ক্যাথোড তাহলে কারেক্ট অপশান হতো অপশান 1। তুই দেখবি কোনটা জানতে চেয়েছে, ক্যাথোড অ্যানোড না অ্যানোড ক্যাথোড, সেই অ্যাকর্ডিং প্রোডাক্ট হবে। বাকি দেখ এইটুকুই আমাদের থিওরি যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কার ক্যাথোডে যাওয়ার টেন্ডেন্সি বেশি, কারণ দুজনেই তৈরি হচ্ছে ক্যাটায়ন, যে নিচে থাকবে যার রিডাকশান পোটেনশিয়াল বেশি। এবং ডেফিনেটলি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলছে মাঝখানে হাইড্রোজেন থাকে, ওপরের দিকে ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়ামের অক্সিডাইজিং টেন্ডেন্সি বেশি, হাইড্রোজেনের রিডাকশান পোটেনশিয়াল বেশি, তার মানে রিডিউসিং গ্রুপ। তারপরটায় আসছি, এটাও দেখ মোলার কন্ডাক্টেন্স মনে হয় বের করতে দিয়েছে, দেখা যাক মোলার কন্ডাক্টেন্স কীভাবে বের করতে পারি আমরা। কি বলছে, দ্য রেজিস্ট্যান্স অফ 0.5 মোলার সলিউশন অফ অ্যান ইলেকট্রোলাইট ইন এ সেল ফাউন্ড টু বি 50 ওহম ইফ দ্য ইলেকট্রোডস ইন দ্য সেল আর 2.2 সেন্টিমিটার অ্যাপার্ট অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন 4.4। তার মানে সব ভ্যালু ট্যালুগুলো দিয়ে দিয়েছে, আমাকে ল্যামডা এম বা মোলার কন্ডাক্টেন্সটা জানতে চেয়েছে। এবার আমাকে বার করতে বলেছে ল্যামডা এম। ল্যামডা এমের ফর্মুলা কি, মোলার কন্ডাক্টেন্স 1000 ইন্টু কাপ্পা বাই সি, সিটা যেখানে কিসে নেওয়া হয়, মোলারিটিতে নেওয়া হয়, এই আমাদের ফর্মুলা। এবার কাপ্পার ফর্মুলাটা আমায় জানতে হবে, কাপ্পা কীভাবে পাই, কন্ডাক্টিভিটি, সি মোলারিটি, মোলারিটির ভ্যালু কত দিয়ে দিয়েছে 0.5 মোলার সলিউশন, এখানে দেওয়া আছে 0.5 মোলার সলিউশন। রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে 1/R L/A, ব্যাস ভ্যালুগুলো বসাবো আমরা, বাকি তো আর কিছু নেই, ফর্মুলা মনে রাখলেই হবে। 1/R, যেটা তোর ফিজিক্সেও করে থাকিস, 1/R 1/50, L হচ্ছে আমাদের 2.2 এবং নিচে দিয়েছে 4.4। বাহ, খুব ভালো ভ্যালু এসছে তো। দুই 100 চলে গেল সবাই, এ আছে, একে তুলে দিলে উপরে 100, 5 20 100, ঠিক না ভুল করলাম, কত দিয়েছে, কিছু চেঞ্জ করেছে, ফাউন্ড টু বি, বাবা, resistance 5 molar solution of an electrolyte in a cell is found to be 50 ohm if the electrodes in the cell are 2.2 centimeter apart। আমি আরেকবার ক্রস ভেরিফাই করে নিচ্ছি, 2 হচ্ছে 2.2, তার মানে
আমার এসে গেল, না ঠিক আছে আমাদের ক্যালকুলেশনে কোনো ভুল নেই, তার 20 হবে, অপশান ঠিক নেই, এখানে অপশান দিয়েছে 2, তার মানে এখানে এটা 20 হবে, এটাই হবে 20 হবে, কেটে দে, কারণ অপশান তো নেই, এটাই কেটে অপশানটা করে নে, 20 হবে। বাকি তো আমার ক্যালকুলেশন ঠিক আছে, কিছু হয় ভুল নেই, ফর্মুলাতে যা বসাবি যা আসবে তাই, অপশানটা ঠিক নেই। দেন নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, নেক্সট কোয়েশ্চেনে আমাদের ফাইনালি এলো নানস্ট ইকুয়েশন, যেখানে দেখ দুটো হয়তো দেখা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি। এখানে আছে নিকেল 2+, এটা নিকেল 2+, এবং এখান থেকে তৈরি হচ্ছে আমার নিকেল, আর এখানে আছে আমার AU 3+, সেখান থেকে হচ্ছে আমার AU, আর গিভেন দুটোর ভ্যালু দিয়ে দিয়েছে, এবং ই সেল অফ দ্য সেল, এই সেলটার কত হবে সেটা জানতে চেয়েছে। তার মানে আমাকে যেটা সবার আগে ব্যবহার করতে হবে, আমাকে E0 সেলটা ব্যবহার করতে হবে। কেন E0 সেল? প্রত্যেকটা দেখ ভ্যালু দিয়ে দিয়েছে, এইটা আর এইটা। আমরা একটা জিনিস জানি, E0 সেল কিভাবে পাই, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, এবং এখানে আরও একটা জেনে রাখা দরকার, দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালুই বসাবো। এবার আছে কি, দুজনেই রিডাকশান পোটেনশিয়াল দেওয়া, কারণ নিকেল 2+ থেকে নিকেল হচ্ছে, AU 3+ থেকে AU হচ্ছে, তাহলে ভ্যালুগুলো বসাই। কত হচ্ছে 1.50, কোন দিকে থাকে ক্যাথোড আর অ্যানোড, এদিকে অ্যানোড এদিকে ক্যাথোডের ভ্যালু কত দেওয়া আছে, AU 3+ থেকে AU, ক্যাথোডের ভ্যালু 1.50, মাইনাস অ্যানোডের ভ্যালু কত দেওয়া আছে, -0.25 ভোল্ট, তাহলে ভ্যালুটা কত আসছে 1.75 ভোল্ট। এবার আমার বসাতে হবে নানস্ট ইকুয়েশানটা। নানস্ট ইকুয়েশানে কী হচ্ছে, একজনের অক্সিডেশন একজনের রিডাকশান, আর একটা নানস্ট ইকুয়েশানে আমার জিনিস চাই কি, এন এর ভ্যালু, সেটা আমি নিশ্চয়ই রিয়াকশান না লিখলে পারবো না। যার অক্সিডেশন হচ্ছে কার, নিকেল থেকে কি হচ্ছে নিকেল 2+, তাহলে মানে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এবং কার রিডাকশান হচ্ছে AU 3+, সে কটা নিচ্ছে, 3টে ইলেকট্রন নিচ্ছে, তৈরি করছে কি AU। দুটো ইলেকট্রন সংখ্যা সমান করতে গেলে উপরেরটাকে 3 দিয়ে নিচেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, টোটাল 6টা ইলেকট্রন হবে, তাহলে আমার ব্যালেন্সড ইকুয়েশন হবে 2 নিকেল থেকে এদিকে হচ্ছে 3 নিকেল, ওপরে 3 দিয়ে গুণ করেছি, 3 নিকেল প্লাস 2 AU 3+, সেখান থেকে তৈরি হচ্ছে আমার 3 Ni 2+ প্লাস 2 AU। ব্যাস, আমার রিয়াকশান ব্যালেন্সড। কটা ইলেকট্রন ট্রান্সফার হলো, টোটাল 6টা ইলেকট্রন, তার মানে এখানে এন ফ্যাক্টর কত হচ্ছে, এন হচ্ছে এখানে আমার 6, এবং লক্ষ্য কর নিকেল এখানে সলিড, এবং এটাও আমরা যেটা লাস্টে গোল্ড তৈরি হচ্ছে সেটাও আমার সলিডই হচ্ছে, তার মানে আমার সলিউশনে আয়ন কোন দুটো আছে, একটা নিকেল 2+, একটা AU 3+। এবার আমরা আমাদের নানস্ট ইকুয়েশানটা লিখতে পারি। এই নানস্ট ইকুয়েশান কি আসছে, সেল রিয়াকশানের জন্য আমরা লিখতে পারি কি, ই সেল ইকুয়াল টু কী হয়, E0 সেল মাইনাস 0.0591/n, দেন লগ, ওপরে কি বসবে নিকেল 2+ পাওয়ারে কিউব বাই AU 3+, তার কনসেন্ট্রেশন তার স্কোয়ার। ব্যাস, আমরা এক্সপ্রেশান পেয়ে গেছি, আমরা জাস্ট এবার ভ্যালুগুলো পুট করে দেবো, আমাদের অ্যান্সার এসে যাবে। ভ্যালু কী কী আছে, E0 সেলের ক্ষেত্রে 1.75 মাইনাস 0.0591/6, এবার এই ভ্যালুগুলো লগ, এই ভ্যালুটা কত দিয়েছে 0.1 আর 0.01, তার হোল স্কোয়ার। ঠিক, তার মানে এটাকে যদি আমি আরেকটু ভেঙে টেঙে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি,
1.75 মাইনাস 0.0591/6 দেন লগ এটাকে করে দিচ্ছি 10⁻⁻2 তার পাওয়ারে 3 বাই 10⁻⁻1 তার পাওয়ার স্কোয়ার। এইরকম আসছে, -1 আর -2 করে দিলাম পয়েন্টগুলো তুলে দিয়ে। বাকি ক্যালকুলেশন করলে দেখবি ভ্যালুটা কত আসছে, ভ্যালুটা আসবে 1.79। এখানে আর ক্যালকুলেশনটা দেখালাম না, আবার পরের পেজ আবার লেন্দি হয়ে যাবে। এই অবধি একদম কারেক্ট আছে, জাস্ট এরপর ক্যালকুলেশন করলে আমার ভ্যালুটা আসবে 1.79। যদিও এইগুলো ক্যালকুলেশন লেন্দি, এই টাইপের কোয়েশ্চেন যদিও পরীক্ষায় আসে, আমার সাজেশান হবে শেষে অ্যাটেম্প্ট কর, কারণ এই টাইমগুলো প্রচুর চলে যায়। এখানে যদি একটা জায়গায় ভুল হয়ে যায় ক্যালকুলেশন, তোকে পুরো জিনিসটা আবার রিপিট করতে হবে। এক ধাপে দিলে এই অবধি ঠিক আছে, বাট এই যদি নানস্ট ইকুয়েশনে অ্যাপ্লিকেশানে কোয়েশ্চেন আসে, তোর কিন্তু অনেক সময় চলে যাবে, ওই সময়টা অন্য কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যায়। একই সাজেশন আমরা কাইনেটিক্সের যদি এর অঙ্ক আসে তার ক্ষেত্রে বের করতে দিলে। এরপর দেখ, এটা আমাদের ডাইরেক্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন। এখানে দেখ আমাদের হাইড্রোজেন ইলেকট্রোড দিয়েছে, হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা যার রিডাকশান পোটেনশিয়াল বের করার জন্য ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, কোনো কিচ্ছু লাগবে না। কোয়েশ্চেনটাই শুধু দিয়েছে দেখ, H2 গ্যাস ইলেকট্রোড প্লেস করা হয়েছে HCl সলিউশনে, যে সলিউশনে পিএইচও বলে দিয়েছে, রিডাকশান পোটেনশিয়াল জানতে চায়। রিডাকশান পোটেনশিয়াল ভ্যালুটা কী হবে, -0.591 ইন্টু পিএইচ হয়ে গেল। তাহলে এখানে কত ভ্যালু আসছে, -0.0591। পিএইচের ভ্যালু কত, পিএইচের ভ্যালু হচ্ছে 2। এটা ডাইরেক্ট ফর্মুলা বসালাম। আদারওয়াইজ কেউ চাইলে আগেরটা যেমন কমপ্লিট সেল রিয়াকশান ছিল, এটা হাফ সেল রিয়াকশান, কারণ শুধুমাত্র এখানে একটা ইলেকট্রোডের কথাই বলা হয়েছে, হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোড। তার মানে হাইড্রোজেন থেকে এখানে যেটা হবে রিডাকশান পোটেনশিয়াল বলেছে, তার মানে H+ থেকে হবে H2। বাকি সেম ওইভাবে অ্যাপ্লাই করে বের করতে পারিস, আমার মনে হয় না অত কিছু দরকার আছে। আমরা ডাইরেক্ট এখানে বসালেই ভ্যালুটা পেয়ে যাব, মাইনাস কোন ভ্যালুটা, এইটা -0.118 ভোল্ট, ডাইরেক্টলি ফর্মুলা বেস কোয়েশ্চেন। নেক্সট আসছি এইটার ক্ষেত্রে, এটা আবার আশা করি মনে হয় দেখা যাচ্ছে না, ক্রোমিয়াম +3 থেকে হচ্ছে ক্রোমিয়াম +2, তার মানে রিডাকশান হচ্ছে, এবং +2 থেকে হচ্ছে ক্রোমিয়াম, এবং দুজনের ভ্যালু দিয়ে দিয়েছে এবং জানতে চাইছে যখন 3+ থেকে হবে ক্রোমিয়াম, তার ক্ষেত্রে আমার কি করতে। এবার আমরা এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করি, প্রত্যেকটা রিয়াকশানকে একবার করে লিখে তার যে ইন্ডিভিজুয়াল E0 ভ্যালুটা দেখি। দুটোর E0 ভ্যালু নিই, আমরা যোগ করি, ওভারঅল রিয়াকশান যেটা দেখ ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম হয়েছে সেটার ভ্যালু বার করি E0। কিন্তু এখানে যেটা সমস্যা হলো, ইটা কিন্তু আমার ইন্টেন্সিভ প্রপার্টি, E0 ভ্যালুটা বলছি। E0 যেহেতু ইন্টেন্সিভ প্রপার্টি, ওটা আমরা ডাইরেক্টলি অ্যাডিশান করতে পারি না, কিন্তু যেহেতু গিবস ফ্রি এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টি, আমরা ওটার অ্যাডিশান করতে পারি। তাই প্রত্যেকটা রিয়াকশানের আমার ডেল্টা G0টাকে নিতে হয়, ডাইরেক্টলি আমরা E0টাকে নিতে পারি না সেলে। তাহলে রিয়াকশান কি হচ্ছে, যেভাবে শুরু হয় ক্রোমিয়াম 3+, তুই একটা ইলেকট্রন দিস, এটা হয়ে গেছে ক্রোমিয়াম 2+, এবং এর জন্য ভ্যালুটাও আমাকে দিয়ে দিয়েছে ডেল্টা E0 কত, -0.42 ভোল্ট। দেন কি আছে, ক্রোমিয়াম 2+ তৈরি হয়েছে, এ আবার ইলেকট্রন নিচ্ছে, তাই তো, নিয়ে কি করছে, ক্রোমিয়াম 2+ থেকে ক্রোমিয়াম হয়ে গেছে, তার মানে দুটো ইলেকট্রন নিয়েছে ক্রোমিয়াম। এর ক্ষেত্রে E0 ভ্যালুটা কত আসছে, এর ক্ষেত্রে E0 ভ্যালু হচ্ছে আমার -0.90 ভোল্ট। আমরা কিন্তু ডাইরেক্টলি অ্যাডিশান করতে পারি না, তাহলে কিন্তু আমাদের অনেক সমাধান হয়ে যেত। তাহলে এদের দুজনকে আমি যোগ করলে কি হচ্ছে, ওভারঅল রিয়াকশানটা আমার হচ্ছে যেটা দিয়েছে জানতে, যার ভ্যালু 3টে ইলেকট্রন দিলে আমার তৈরি হচ্ছে ক্রোমিয়াম, এবং এই রিয়াকশানের জন্য আমার E0 ভ্যালুটা জানতে চায়। যেহেতু এটা আমি বললাম ইন্টেন্সিভ, আমরা যোগ করতে পারি না, কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল রিয়াকশানগুলোর যোগ করি, কারণ গিবস ফ্রি এনার্জি হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি, এটা ডেফিনেটলি ডেল্টা G
হবে, এটা ডেল্টা হবে, ডেল্টাটা বসাইনি, ডেল্টা G10 অ্যান্ড ডেল্টা G20 সেগুলোকে আমরা যোগ করতে পারি। তাহলে প্রত্যেকটা রিয়াকশানের ক্ষেত্রে সেটাই বার করি আমরা ওভারঅলটা যখন বার করছি। তাহলে এখানে কি হচ্ছে, ওভারঅল যেহেতু এটা এক্সটেন্সিভ আমরা যোগ করলাম ডেল্টা G0 মাইনাস NF E0, এখানে এনটার ভ্যালু কত হবে, এখানে এন এর ভ্যালু কত হবে, কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তিনটে, তার মানে এখানে এন এর ভ্যালু 3 আসা উচিত। এখানে কি, এখানে আমরা ডাইরেক্টলি বসাই, প্রথম রিঅ্যাকশনে কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, একটা, তার মানে এন, এফ, E0 এর ভ্যালু কত দেয়া আছে, মাইনাস, এর ক্ষেত্রে কটা ইলেকট্রন, 2, ব্যাস। এবার পরের পেজে যেতে হবে, এখানে আর জায়গা নেই। এরপর পরের পেজে গেলে এটা কি দাঁড়াচ্ছে দেখে নিচ্ছি, ভ্যালুগুলো ডাইরেক্টলি বসাবো। এদিকে ফ্লুরিন নয়, ফ্যারাডে, এদিকে ফ্যারাডে কমন, তার মানে পরের ক্ষেত্রে কি হবে, ফ্যারাডেটাকে বাদ দিয়ে দিলে আমার থাকছে -3 E0, ওদিকে কত পড়ে থাকছে -1 ইন্টু -0.42, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানেও মাইনাস মাইনাস প্লাসই হয়ে যাচ্ছে। ভোল্ট, শুধু জাস্ট এবার আমাকে E0 ভ্যালুটা বার করতে হবে, এই ভ্যালুগুলো এদিকে সরিয়ে দিলেই আমার এসে যাবে। দেখে নিই আরেকবার আমি ক্রস চেক, ঠিকঠাক ভ্যালুগুলো বসালাম কিনা, -NF E0 -NF E0, এদিকেও মাইনাস আছে, আচ্ছা মাইনাসটা আমি যদি কমন নিয়ে নিই আমার একটা সুবিধা হতো, এই মাইনাস চলে যেত, ঠিক আছে আমি নিই, এই মাইনাস যোগ করে দিয়েছি, ঠিক আছে সেটাই থাক, এখানে মাইনাস দুটোকেই রেখে দিয়েছি, এখানে তুলে দিচ্ছি E0, কারণ এই মাইনাস আর এখানে প্লাস ছিল, এটাও চলে যাচ্ছে, তার মানে পড়ে কি থাকছে, সব দিকের মাইনাস চলে গেলে শুধুমাত্র আমার প্লাস এন্টিটিগুলো, এর মাইনাসটা থাকছে, এই মাইনাসটা কমন নিচ্ছি, এখানে একটা মাইনাস চলে আসছে, তার মানে হচ্ছে -0.42, এই মাইনাসটা কমন নিয়ে চলে গেল, এখান থেকে একটা মাইনাস কমন নিলে ও মাইনাস হয়ে যাচ্ছে, 0.90/3, তাহলে ভ্যালুটা কত আসছে আমার, এবার গুণ করি, এটা একটা 2 গুণ ছিল, -0.42 মাইনাস দুই, আটাচ্ছে 2, এটাই আসছে 42 আর 9 দুগুণে 18, তার মানে ওভারঅল ভ্যালুটা কত আসছে, ভাগ করলে -0.37 হয়, তার মানে 7, 1, 2, 3, 4, 12 -0.74 ভোল্ট, তার মানে আমার কারেক্ট অপশান কোনটা হচ্ছে, কারেক্ট অপশান হচ্ছে অপশান 3। আমরা ফিজিক্যাল করছি সেহেতু অঙ্ক বেশি করতে হচ্ছে, তাও আমি ক্যালকুলেশানগুলো স্কিপ করছি, ফাইনাল অবধি আসছি, দিয়ে আমি অ্যান্সার বলে দিচ্ছি, স্টিল এইটুকু ক্যালকুলেশান, এখানেও পরীক্ষায় তোকে এটাও করতে হবে না, যারা জানিস তুই নিশ্চয়ই বসে বসে এটা লিখবি না, ডাইরেক্টলি বসাবি 3E0, বা 3টাকেও তুই এদিকে নিয়ে চলে আসতে পারিস, শুধু E0 বসা, E0 আর এই ফর্মুলাতে এর n ইন্টু এর E0 ভ্যালু, এর n ইন্টু এর E0 ভ্যালু, ব্যাস, আর এনটাকে যদি নিচে নিয়ে চলে আসিস, আলটিমেটলি দেখবি আমরা 1 স্টেপে এই ফর্মুলাটাই লিখতে পারছি, অত কিছু খাটনি করে আমাকে আসতে হচ্ছে না, ডাইরেক্টলি E0 ইকুয়াল টু এর n1 আর এর E10 ভ্যালু, সিমিলারলি এর n2
আর এর ই টু জিরোর ভ্যালু বাই নিচে হচ্ছে ওভারঅল এনটা। এই ওয়ান স্টেপে ফর্মুলাটা লিখলে কিন্তু আমার হয়ে যায়, এত কিছু লাগে না। আমি জাস্ট এখানে এক্সপ্লেন করলাম বলে পুরোটা ভেঙে দেখালাম কোথা থেকে কী এসছে। যেহেতু এটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটা আমরা অ্যাডিশন করতে পারি। ই0 যেহেতু ইন্টেন্সিভ প্রপার্টি, ওরা আমরা ডাইরেক্ট অ্যাডিশন করতে পারি না, সেই জন্য আমাদের জি0 নিতে হয়। এরপরে কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন আমি বলেইছি এসে থাকে। কি আছে দেখ, এখানে আইডেন্টিফাই করতে বলেছে ই0 ভ্যালুর বেসিসে কে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট তার মানে অন্যকে অক্সিডাইজ করছে, এটুকু শিওর আমরা। এবার আমরা ভ্যালুগুলোর দিকে তাকাই। এ থেকে A2 প্লাস হচ্ছে আমার দুটো ইলেকট্রন রিলিজ করছে, তার ভ্যালু দিয়েছে পজিটিভ, তার মানে এর ক্ষেত্রে রিডাকশান অক্সিডেশন পোটেনশিয়ালে ভ্যালু দিয়েছে, এটা অক্সিডেশন পোটেনশিয়ালে ভ্যালু দিয়েছে। এবার আসছি তারপরেরটায়, বি এর ক্ষেত্রেও তাই, এরও অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু দিয়েছে এবং সেটা দিয়েছে নেগেটিভে -0.34। এর রিভার্স রিয়াকশানগুলো আমরা একবার দেখি। A2 প্লাস থেকে কি তৈরি হচ্ছে, এ দুটো ইলেকট্রন গেইন করে, তাহলে এর ক্ষেত্রে ভ্যালুটা কি হবে, জাস্ট 52 ভোল্ট, এবং এটা কি আসছে, রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু আসছে। একইভাবে B2 প্লাস, সেখান থেকে দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে তৈরি হচ্ছে বি, এর ক্ষেত্রে ভ্যালুটা কত আসছে, 0.34 রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু, আর রিডাকশান হচ্ছে। এবার চারটে ভ্যালুকে একসাথে দেখলে তুই দেখ, আমাকে জানতে চাইছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, তার মানে অন্যকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউসড হবে। নিজে রিডিউসড কে হতে চায় এদের মধ্যে, তাকা এ দেখতে পাচ্ছি এর ভ্যালু কতটা বেশি অক্সিডাইজিং পোটেনশিয়ালে, তার মানে নিজে অক্সিডাইজ হবে, অন্যকে রিডিউস করবে, তার মানে এ প্রথম অপশানে বাদ চলে গেল, এ আমাদের হবে না। এরপর আসছি বি এর দিকে। বি এর ক্ষেত্রে অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালুটা যথেষ্ট কম, তার মানে বি নিজে অক্সিডাইজ তো হতে চাইবে না, তার মানে রিডিউস হতে চাইবে, তার মানে বি আমার একটা কনসিডারেশনে থাকলো। তারপরে A2 প্লাসে আসা যাক। A2 প্লাসের ক্ষেত্রে দেখ এর রিডাকশান পোটেনশিয়াল ভ্যালুটা কতটা কম, তার মানে এ রিডিউস হতে চায় না, অক্সিডাইজ হতে চায়, তার মানে এর ক্ষেত্রে যে রিভার্স ভ্যালুটা লিখেছিলাম সেম। আমাকে জানতে চেয়েছে কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাই স্ট্রং অক্সিডাইজিং যে তাহলে অন্যকে অক্সিডাইজ করবে, তাহলে কে অন্যকে অক্সিডাইজ করবে, যার রিডিউসিং টেন্ডেন্সি নিজের বেশি। এদের মধ্যে সব থেকে বেশি রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু কার আছে, এগুলো দুটোই আমাকে অক্সিডেশন পোটেনশিয়ালে ভ্যালু দিয়েছে, তার মানে এরা নিজেরা অক্সিডাইজ হতে চায়, নিজেরা অক্সিডাইজ হতে চায়, তার মানে এখানে কে হতে পারছে না, চারটে অপশানের মধ্যে একবার তাকা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি চারটের দিকে যদি তাকাই যে ভ্যালুটা কি হচ্ছে, একমাত্র B2 প্লাস যে আছে, B2 প্লাসের রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু বেশি, তার মানে ওই রিডিউস হতে চাইবে, নিজে রিডিউস হবে মানে অন্যকে অক্সিডাইজ করবে, ওরই অক্সিডাইজিং পোটেনশিয়াল ভ্যালু সব থেকে কম হবে, তার মানে অন্যকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউসড হবে, সেই জন্য এর ভ্যালুটাই দেখ সব থেকে মোর পজিটিভ এসছে। দেন আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে কী আসছে, মোলার কন্ডাক্টিভিটি এখানে দিয়ে দিয়েছে আমাদের কত, 80 সাইমন সেন্টিমিটার স্কোয়ার, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টিভিটিও আমাকে দিয়ে দিয়েছে। আমাকে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তার মানে আলফার ভ্যালুটা জানতে চাই, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বার করতে বলেছে, আগে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাই বার করি। তাহলে আলফার ভ্যালু কি আসে, ইনফাইনাইট ডাইলিউশনে, তাহলে এর ভ্যালুটা কত আছে, এর 80 আর এর হচ্ছে 400, তাহলে 1/5 ভ্যালুটা কত আছে 1/5 এর, 1/5 মানে কত হয় 0.2, এবং 0.2 মানে 20% ডিসোসিয়েশন হচ্ছে, কারণ আলফা আমরা যদি পার্সেন্টেজ বের করি 20% হচ্ছে, তার মানে যথেষ্ট ভালো ডিসোসিয়েশন হচ্ছে, কারণ লেস দেন আমরা 0.05 হলে আলফাকে কনসিডার করি না, 0.05 এর কম হলে আলফাকে আমরা কনসিডার করি না। তাহলে এবার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ যদি ধরি, তাহলে এটার ভ্যালুটা কি হচ্ছে সি আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা, সি কত, সি কনসেন্ট্রেশন বলে দিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে 0.1, তাহলে 0.1 বসাবো, 0.1 ইন্টু আলফা, আলফার ভ্যালু কত এসছে 0.2,
আর নিচে কত 1 মাইনাস 0.2, ভ্যালুটা কত, আর নিচে কত হচ্ছে 0.8, তাহলে এটাই আমাদের ডিজায়ার্ড। এবার অ্যান্সার কত আসবে এর, আচ্ছা আলফা স্কোয়ার আছে, আলফা স্কোয়ার মানে এটা স্কোয়ার, তার মানে উপরে একটু চেঞ্জ হবে, খালি আমি পয়েন্টটা বের করবো তাহলেই আমার অ্যান্সার এসে যাবে। তার মানে এখানে হচ্ছে 0.8, এটাকে তুলতে চাই, তুলে দিলাম, তারপরে উপরে হচ্ছে কত, অত কিছু করতে হবে না, অত খাটনি করার দরকার নেই, আরও আগে হয়ে যাবে। এই অবধি আসে, তার মানে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, তার মানে নিচে 1/2, তার মানে 5, আর ওপরে আছে 3টে শূন্য, মানে 10⁻³ ব্যাস, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কোথায় আছে, সরি 10⁻, কত হচ্ছে 3, আর নিচে কত আছে, হ্যাঁ 10⁻³ ঠিকই আছে, তার মানে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে আমার অপশান 2, দুটোই আছে দেখবি এখানে 10⁻5 আছে, পয়েন্টটা কিন্তু ম্যাটার করে, পয়েন্ট দুটো যদি আলাদা থাকতো তাহলে আমরা ভাবতাম না, -3 আছে, এখানে 3টে শূন্য ছিল, গুণ করে নিলাম, দিয়ে 4 দুগুণে 8, 1/2, তার উপরে 10 হয়ে গেল, পয়েন্টটা ছিল নিচে, দিয়ে বাকি 5 × 10⁻³ এবং যেটা ছাড়া আমাদের এই চ্যাপ্টার ইনকমপ্লিট সেটা হলো কোলরাসের লয়ের অঙ্ক, যেখানে ডাইরেক্টলি আমাদের 3টে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ইনফাইনাইট ডাইলিউশনে কন্ডাক্টিভিটি বলে দিয়েছে বিএ, সি অ্যান্ড বিএক্সের, এবং জানতে চেয়েছে সিএক্সের কত হবে। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি হোমওয়ার্ক দেওয়া উচিত, কারণ এর ক্ষেত্রে আমরা যেটা জানি ইন্ডিভিজুয়াল আয়নের ক্ষেত্রে কি হয়, এদের ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি যদি ধরি, তার মানে ল্যামডা এম ইনফাইনাইট ডাইলিউশনে কাদের জন্য, যদি বি এর জন্য ধরি তাহলে কার হয় বি প্লাস এ মাইনাস। এই কোয়েশ্চেনটা আমি হোমওয়ার্ক দেবো, এটা আমি করাবো না। সিমিলারলি এই আয়নগুলো ভাঙবে, তোকে তৈরি করতে হবে কি ল্যামডা এম ইনফাইনাইট ডাইলিউশনে সি এক্সের জন্য, তার মানে সি যোগ হবে, সি যোগ হবে মানে আমি দেখতে পাচ্ছি কে যোগ হবে 120, আর কে যোগ হবে এর সাথে 198 যোগ হবে, মাইনাস আমি করেই দিলাম 140, তার মানে 178 হচ্ছে অপশান 4, করেই দিলাম, হোমওয়ার্ক বললাম স্টিল আমি করে দিলাম। শুধু দেখবি ইন্ডিভিজুয়াল আয়নগুলো আমি কী করে করলাম, দেখ মুখে মুখে সি এক্স আছে, কোথায় সি আছে, সি এতে আছে, এক্স কোথায় আছে এটা, তার মানে এদের দুজনকে যোগ করলাম, কারা নেই বি আর এ, সেটাকে সাবস্ট্রাক্ট করলাম -140, দিয়ে আমার কারেক্ট অ্যান্সার এসে গেল 178। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে এই টাইপের নিউমেরিক্যাল আসতে পারে, এছাড়াও আমরা আরও নিউমেরিক্যাল করব, অফলাইন ক্লাসে তো হবেই আমাদের নিউমেরিক্যাল, যারা ফিনিক্সে পড়ছিস, ক্র্যাশ কোর্সে পড়ছিস, নিউমেরিক্যাল আবার হবে, অফলাইন ক্লাসে আমাদের নিউমেরিক্যাল হবে, আবার আমরা ক্র্যাশ কোর্সে যখন করব সেখানে নিউমেরিক্যাল করব, এবং থার্ড টাইম আমরা যখন ইউটিউব ম্যারাথনে আসবো তখনও আমরা এই চ্যাপ্টারে আরও নিউমেরিক্যালস করব, আরও থিওরিটিক্যাল স্টেটমেন্ট কোয়েশ্চেনও করব। ভাবিস না শুধু অফলাইন ক্লাসে নিউমেরিক্যালস হবে, ওখানে থিওরিটিক্যাল কোয়েশ্চেনও ইলেকট্রোকেমিস্ট্রি কিংবা যে কোনো আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে থাকবে করানো কোয়েশ্চেন, এবং ইউটিউব ম্যারাথনেও থাকবে মোস্ট প্রবাবল যে কোয়েশ্চেনগুলো এবারে আসতে পারে বা যে কনসেপ্টের ওপর কোয়েশ্চেন থাকতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে। আর যারা ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাস, আমাদের সাথে অফলাইনে ক্লাস করতে জয়েন করবি ভাবছিস, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9300054553 যোগাযোগ করে নিস। যে কটা দিন আছে 100% দিয়ে চেষ্টা কর যাতে কেমিস্ট্রির 180 অ্যাটলিস্ট তোরা সিকিওর করতে পারিস। হতেই পারে যে একটা কোয়েশ্চেন তোর কোনো ক্যালকুলেশনে ভুল হলো, কিন্তু এত প্র্যাকটিস কর, সেটা অফলাইন ক্লাসের কোয়েশ্চেন যেগুলো থাকবে সেগুলো তো পাবি, তাছাড়া আমাদের এই যে সিরিজগুলো হচ্ছে এতে যে কোয়েশ্চেনগুলো হচ্ছে, যে টপিকগুলো, যে কনসেপ্টগুলো হচ্ছে সেগুলো বারবার পড়, এনসিআরটিটা খুঁটিয়ে পড়। আমি ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রেও জোর দিচ্ছি, স্টেটমেন্ট কোয়েশ্চেন আসতে পারে তোদের, শুধু নিউমেরিক্যালসের ভরসায় থাকিস না ফিজিক্যাল কেমিস্ট্রিতে, থিওরিটিক্যাল কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু কেমিস্ট্রিতেও থাকতে পারে। তো বাকি দেখা হবে এরপর নেক্সট কোনো ভিডিওতে। আপাতত থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।